সবারই প্রি ওয়েডিং শুট হচ্ছে, ঠিক আছে? আমার কবে হবে? আমার কবে হবে এরকম প্রি ওয়েডিং শুট? কাল আজকে আমার বউ শুট হবে। কি জানি আমি জানি তুই জানিস না? বৌদি খুঁজে রাখিস আমার জন্য? না। হ্যাঁ, কেন বৌদি খুঁজে রাখিস না? ফিল আছে ভাই, ফিল আছে। আমি বুঝতে পারবো না, বলো। আমার খুব কষ্ট লাগছে যে আমাদের টাইমে এরকম জিনিস ছিল না। হ্যাঁ, এরকম মজার জিনিস ছিল। ভাই আজকে আমরা কোথায় যাব? গ্রিন পার্কে। গ্রিন পার্কে যাব। দিয়ে কি করব গ্রিন পার্কে গিয়ে? পার্কে যাই। হ্যাঁ, খেলবো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের ভদ্রু ভাই সাইকেল চালাচ্ছে, দেখা যাক ওই আমাকে সাইকেলে করে নিয়ে যেতে পারে কিনা, নাকি? পারবি? পারবি না? পারবো। আচ্ছা দেখি তাহলে, টান তো একটু। ও ঠিক আছে ঠিক আছে, তোকে টানতে হবে না, থাম, আমি চালিয়ে নিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো আজকে আমরা গ্রিন পার্কে যাই। হ্যাঁ, এই যে ভদ্রু ভাই এখন সাইকেলের পিছনে বসে গেছে, ঠিক আছে? ওই অনেক কিছু বললে যে আমাকে টানবে, কিন্তু ওই ছোট বাচ্চা কি আমাকে টানতে পারে? তো ভদ্রু ভাই কেমন লাগছে? ভালো লাগছে। তাহলে চল, এই যে সামনে গ্রিন পার্কের রাস্তা। অনেকদিন পর গ্রিন পার্ক যাচ্ছি, দেখি কেমন কি হয়েছে, কটা বাড়ি ঘর হয়েছে, স্কুল টিস্কুল অনেক কিছু হয়েছে, দেখি ওখানে কেমন কি হয়েছে। কেমন লাগছে ভদ্রু? কেমন লাগতেছে দেখা ক্যামেরাতে? ভালো লাগছে। বল একটা। আর বিঙ্গো আর জল। সুন্দর লোকেশন, তো গাছপালা ছেড়ে আমি থাকি মাল, যেখানে গাছই দেখতে পাওয়া যায়। মজা করছি। তুই তো তোর দাদাকে আনলি না, তোর দাদা কোথায় চলে গেছে খেলতে রে? সব এখন স্কুল থেকে যাচ্ছে বাড়ি, সেন্ট লরেন্সের স্টুডেন্ট। চল আমরা সাইকেলে করে অনেকটা চলে এসছি, নাকি আর একটু আছে গ্রিন পার্ক। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, নাকি ভদ্রু ভাই? তাড়াতাড়ি চলো। তো ভদ্রু ভাই আমরা কোথায় চলে এসছি? পার্কে। কোন পার্কে এটা? গ্রিন পার্ক। গ্রিন পার্ক। তো চলো তাহলে, এই যে আমি টিকিট কেটে নিয়েছি, টিকিটের টাকাটা কই? যা টাকাটা দিয়ে আয়। চল 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 চল, তাড়াতাড়ি চল। আরে দৌড়াতে লাগবে না। তো এই যে টিকিট গ্রিন পার্কের, 5 টাকা না? খুচরা নেই? আচ্ছা ঠিক আছে, চল। এই যে আমার পঙ্কিরাজ, জলের বোতলটা নে। নাচবি কেন রে? ওখানে গিয়ে নাচবি? চল দেখি একটা ভালো লোকেশন দেখি তো। তাহলে দেবু কেমন লাগছে? খুব ভালো লাগছে। চল একটু ওই দিক ভিতর থেকে ঘুরে আসি। হ্যাঁ, তো এটা হচ্ছে গ্রিন পার্ক। চলো দেখি, এখানে মনে হয় কোনো প্রি ওয়েডিং শুট টুট হচ্ছে। ক্যামেরা ট্যামেরা সেট আপ দেখছি, এই যে প্রি ওয়েডিং শুট হচ্ছে। তো এখানে সস্তার শুট হয়ে যায় একদম, সে ব্যাকগ্রাউন্ড, অসুবিধা নেই। তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে একটা প্রি ওয়েডিং শুট হচ্ছে, ঠিক কিনা? এ ভদ্রু, সবারই প্রি ওয়েডিং শুট হচ্ছে, ঠিক আছে? আমার কবে হবে? আমার কবে হবে এরকম প্রি ওয়েডিং শুট? কাল আজকে। হ্যাঁ, আমার বউ আছে নাকি যে শুট হবে? কি জানি আমি জানি তুই জানিস না? কবে হবে কবে হবে? তোর আইডিয়া বল, কবে আসবে এরকম করে? বৌদি খুঁজে রাখিস আমার জন্য? হ্যাঁ, কেন বৌদি খুঁজে রাখিস না? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, বাংলা যেরকম সব জায়গার একটা আঞ্চলিক ভাষা আছে বাংলা, তো
আমাদের নর্থ বেঙ্গলের ভাষা এরকমই নাকি? কেমন একটু শোনাই দিত সবারে। এটা বুঝলাম না। বলতো ভাত খেয়েছো বলতো। ভাত খেয়েছো? আমরা কিভাবে বলি ভাত খাইছো? ভাত খাইছো? হ্যাঁ, আর দু চারটা কথা বল যারা জানে না এখানকার ভাষা, একটু শোনাই দে কেমন করে বলে কথা। তারপর আর একটা ভাত। ভাবতে লাগে নাকি এটা? তুই কিভাবে বাড়িতে কথা বলিস সেটা বল। ছান করেছো? স্নান করেছো? আর ভাত? ভাত তো বলছি। আর ও কনফিউজ হয়ে গেছে। চলো ব্লগ দেখতে দেখতে আঞ্চলিক ভাষা একটু শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? না তোর কি করার ইচ্ছা আছে? হ্যাঁ, কি করবি? কেন তুই স্নান করবি নাকি? ছান নাই। না না, পা ভিজাতে হবে না। বদমাসি। জল অনেকটা আছে, ঠিক আছে? এই যে দেখিয়ে দি চারিদিকে, এটা ডিসেম্বরের টাইমে পুরো ফুল হয়ে থাকে, পিকনিক। হ্যাঁ, কানেকশন আছে, ঠিক বলেছিস। ওই দিকটা অনেক হোটেল রেস্টুরেন্ট এখন হয়ে গেছে, আগে এই জায়গাটা এরকম ছিল না। তা আমিও যখন ক্লাস 12 পড়তাম একবার এসেছিলাম এখানে পিকনিক করতে। তারপরে আর আসা হয়নি। এখানে এত মাছ, বাপরে বাপ, ছোট ছোট অনেক মাছ। এই যে আশা করি দেখা যাচ্ছে মনে হয়, জি। এখানে ছোট ছোট আছে সব বাচ্চা। এগুলা কি? ওই এগুলো জঙ্গল। জঙ্গল। এখানে আছে বড় মাছ। এই যে কি জানি দেখা যায় কি? হ্যাঁ, এই যে এখানে কি দেখলি তুই? কাঁকড়া? কাঁকড়া একটা দেখলাম, বড় একটা। এখানে কাঁকড়া এরকম হবে? হতেও পারে, আমি দেখিনি কাঁকড়া। আমি তো মাছই দেখতে পাচ্ছি। আর এখানে অনেক কটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। আমি সব কিছুই দেখতেছি। এখানে একটা প্রি ওয়েডিং শ্যুট, ওইদিকে একটা প্রি ওয়েডিং শ্যুট, চারিদিকে শুধু প্রি ওয়েডিং শ্যুট। দেখতে পাচ্ছি। চলো এদিকে সব পাতাটা বলে। তাই না? আর এই সাইডে আছে তাহলে কি এটা পুকুরের একটা ইকোসিস্টেম নাকি? আরে ঘোড়াটা কোথায় গেল? এটা কি ট্রানজিশন জোন তাহলে নাকি? এখান থেকে এখানে ব্যাঙও আছে অনেক ছোট ছোট। এখানে ড্যামসে দেখা যাচ্ছে, এই যে ড্যামসে ছোট ছোট। লেন্স টানলে ভালো হতো নাকি টিপু? আমার ওই লেন্সটা, ম্যাক্রো লেন্সটা, কত সুন্দর সুন্দর পোকা তোলা যেত নাকি রে? ওই যে, হ্যাঁ, এখানে অনেক মাছ আছে, প্রচুর মাছ, প্রচুর। জলটা কত সুন্দর আছে এর জন্য। হ্যাঁ, কিন্তু এরা খায় কি রে কি জানি? মানুষজন যেগুলো আসে ওগুলোই হয়তো দিয়ে যায়। এই যে কি সুন্দর লাগছে জায়গাটা, দারুণ লাগছে না? ঘোরা হলো, এবার আমরা একটা রাইডে উঠবো নাকি? উঠতে দেখি তো কোন রাইডে উঠবি। এটাতে তুই উঠতে পারবি? ছাড়বো আমি, দোল দিব। ও কি মজা লাগে। পড়ে যাবি নাকি? পড়া যাবে না। আর কি আছে? ট্র্যাম্পোলিনটাতে চ, নেমে যা লেগে যাবে, নেমে যা। দেখে দেখে বোঝা যায় যে বাঁদর থেকে মানুষ এসছে। আর একটু উঠ, আরো উঠ। কোথায় উঠবি তুই? নামবোটা পরে আবার। আবার নামবি? নাম দেখি কিভাবে নামবি তুই দেখি। তো কে উঠতে বললো তোকে? নাম, নাম 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 নাম। দেখতে 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 দেখ। চল, অনেক হলো রাইট সাইড, এবার ওই দিকটাতে একটু ঘুরে নি। আমরা এখনো কিন্তু ঘোড়াটাকে খুঁজে পেলাম না, ঠিক না? চল এবার বাড়িই যাই। চল আর একটু ঘুরে নি দি বাড়ি, ঠিক আছে? আমার ওই রাতটা ছোট ছোট। কেন তোর বাড়ি যাওয়ার ইচ্ছা নেই কেন? বাপরে, ওরই মজা, বাপরে বাপ। তো এখন আমাদের গ্রিন পার্কে এরকম গাড়ি সিস্টেম হয়ে গেছে। তো এই যে রিমোট, আমি রিমোট কন্ট্রোল করে দেখাবো। হ্যাঁ,
হ্যাঁ এই লাইটটা কানেকশনের জন্য তো। আচ্ছা ঠিক আছে, আমি বুনুকে একটু ফোনটা দিচ্ছি, তুমি ফোনটা ধরো, ঠিক আছে ফোনটা ধরো। এই যে আমি জনকে রিমোটটা প্রেস করছি, এই যে পিছাচ্ছে, ঠিক আছে গাড়িটা পিছাচ্ছে, আবার এই সামনে টিপলে এই যে গাড়িটা আসছে, আর এই যে ডান দিক টিপলে গাড়িটা অটোমেটিক ডান দিক যাবে, ঠিক আছে। আবার এই যে বাঁ দিকে যাচ্ছে, সামনে আসো সামনে আসো, তো এরকম ফেসিলিটি আপনারা কিন্তু আমাদের হ্যামিল্টনগঞ্জের যে গ্রিন পার্ক আছে সেই গ্রিন পার্কে আপনারা পাচ্ছেন। এটার রেট কত, ঘন্টায় কত বা মিনিটে কত? আমরা শুধু এক রাউন্ড ঘুরাই, মানে 2 মিনিট 3 মিনিট ঘুরাই। আচ্ছা 50 টাকা 70 টাকা নিই আমরা। 70 টাকা নেই। আচ্ছা তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা যারা বাইরে থেকে আসবেন তারা বাচ্চাদের জন্য কিন্তু এরকম গাড়ির সুবিধা আছে, তার সাথে আপনারা একটা রিমোট কন্ট্রোল পাবেন, আপনারা নিজেদের হিসাবে কিন্তু চালাতে পারবেন। এই জাস্ট একটা রিমোট কন্ট্রোল, গাড়িতে কিন্তু আবার ভাই বসেই আছে, হ্যাঁ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা রিমোট কন্ট্রোলের সাহায্যে গাড়িটা কিন্তু চলছে। তা আমি একটু কাকিমার সাথে একটু কথা বলে নিব, যিনি এখানকার ওনার আছে। কাকিমা নমস্কার। তো এই যে গাড়িটা আপনারা কবে থেকে এনেছেন এখানে? আমরা ডিসেম্বরে এনেছি। ডিসেম্বরে এনেছেন, তাহলে পিকনিক সিজন তো ভালোই চলবে। চলছে। ভালোই চলছে না? আচ্ছা আরেকবার একটু রেটটা বলে দাও। 70 টাকা। 70 টাকা কয় মিনিট? 3 মিনিট। 3-4 মিনিটে হ্যাঁ 70 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর এটার ইলেকট্রিক কনজাম্পশন কেমন কি লাগে? ব্যাটারি আছে নাকি? এটাতে রিমোটে আছে ব্যাটারি, আর গাড়িতে চার্জ দুটো ব্যাটারি আছে। আচ্ছা আর গাড়িতে চার্জ করতে হয়। গাড়ি চার্জ করতে হয়। কতক্ষণ লাগে টাইম? ভালো 4 ঘন্টা মতো লাগে। 4 ঘন্টা মতন লাগে। আচ্ছা তাহলে আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে রিমোট কন্ট্রোল, ওই যে আমার ভাই বসে আছে, তো এই যে একটা বাটন টিপলে দেখো গাড়িটা কিন্তু অটোমেটিক যাচ্ছে, এই যে গাড়ি যাচ্ছে, আবার গাড়ি পিছন দিকে আসছে, ঠিক আছে। এই টিপু মজা লাগছে, এই যে দেখো, এই যে দেখো। এবার আমি একটু ডান দিকে নিয়ে যাব গাড়িটাকে, দেখি তো সোজা গিয়ে, অ্যাকচুয়ালি এটা 2 হাতে কন্ট্রোল করতে হবে, নাহলে শুধু আগে পিছিয়েই হবে, ঠিক আছে। এই যে দারুণ কিন্তু জিনিসটা, ঠিক আছে। আগের বার আমি যখন এসেছিলাম, আমি লাস্ট ডিসেম্বরে এসেছিলাম, তখনকে আমি এই জিনিসটা দেখতে পাইনি। অ্যাকচুয়ালি আমার বন্ধু দিদির বিয়ে ছিল, পূজাদির বিয়েতে আমি তখনকে এসেছিলাম, তখনকে আমি এই জিনিসটা দেখতে পাইনি, হয়তো এনারা পিকনিক সিজনের টাইমে এনেছিলেন। দারুণ কিন্তু, আপনারা কিন্তু 70 টাকা দিয়ে বাচ্চাদের কিন্তু এটা খুব ভালো লাগবে। টিপু তোমার কেমন লাগছে বলো ভাই? ভালো লাগছে? গাড়িতে মজা লাগছে? এটা কি হ্যান্ডেল কি ঘুরে? একটু দেখাও তো ঘুরে কিনা। হ্যাঁ হ্যান্ডেলটা কিন্তু গান বাজে। গান বাজে? নিজেই হয়েছে তো। হ্যাঁ নিজেই হয়েছে তো। নিজেই হচ্ছে না কেন তো? মিউজিকটা দেখিয়ে দাও। এই দেখো ফিল কিন্তু পুরো ফিল আসছে, ফিল কিন্তু দারুণ ফিল। হ্যাঁ বাচ্চাদের কিন্তু এটা দারুণ মজা, ওই অবশ্য বড় হয়ে গেছে, ঠিক আছে, ওর অতটা মজা লাগছে না, আমি বুঝতে পারছি, কিন্তু দারুণ জিনিসটা কিন্তু। তো আপনারা যখনকার গ্রিন পার্কে আসবেন এই কাকিমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। হ্যাঁ আর যদি বেস্ট এখন আজকালকার দিনে যেসব ছোট ছোট বাচ্চাদের যাদের অন্নপ্রাশনের শ্যুট টুটের জন্য আপনারা কিন্তু গাড়িটা বুক করতে পারবেন। ওনাদেরকে বলবেন এখানে যেরকম হালকা একটু ধুলা পড়ে গেছে, ওনারা পরিষ্কার করে দিবে। বাচ্চাদের শ্যুটের জন্য কিন্তু এটা বেস্ট, ঠিক আছে, বাচ্চাদের শ্যুটের জন্য এটা বেস্ট। দারুণ ফ্রেম আসবে, আর গ্রিন পার্ক তো এমনি এত সুন্দর জায়গা, দারুণ। এই যে কাকিমা যেরকম চালাচ্ছে, আর এই দেখো ফিল আছে ভাই, ফিল আছে। আমি বসতে পারবো না বলো, এই আমার খুব কষ্ট লাগছে যে আমাদের টাইমে এরকম জিনিস ছিল না। হ্যাঁ এরকম মজার জিনিস ছিল না, হয়তো ছিল কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু কোনোদিনও দেখিনি। আমি এত বছর ধরে হ্যামিল্টনে আছি, তো আমি এই জিনিসটা আগে দেখতে পাইনি। আমাদের টাইমে এত টেকনোলজি এত অ্যাডভান্সও ছিল না, ঠিক আছে। যাই হোক, তো খুব খুশি লাগছে যে না বাচ্চারা এসে এখন এখানে গ্রিন পার্কে এরকম ভাবে মজা করতে পারবে। আমি লাস্ট জনকা ভাইজাকে গেছিলাম, হ্যাঁ ভাইজাকে আমাদের ট্যুর ছিল, তো ওই ট্যুরে আমি যখনকা যাই তখনকার সন্ধ্যাবেলা করে এরকম আমাদের হোটেলের বাইরে কিছু দাদা ছিল যারা এরকম করে তোমার গাড়িগুলোকে চালাতো, বাচ্চারা এনজয় করতো। হাইটেক সিটি হয়তো ওই জন্য এরকম ডেভেলপড আছে বা এইসব ব্যাপার। আমি মালদাতেও কিছু কিছু জায়গায় এখন খুলেছে, ঠিক আছে, টিআরপি জোন টোন ওগুলো জায়গায় পাওয়া যায়, কিন্তু হ্যামিল্টনে খুব শকিং। সত্যি আমার খুব ভালো লাগছে যে আস্তে আস্তে হ্যামিল্টন এত ডেভেলপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাই, চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি।
ঠিক আছে, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে। তোমরা যারা আমার এতক্ষণ ভিডিওটা দেখলা অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যেও। আর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো সেটা অবশ্যই জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো আর একটা শেয়ার করে দিও কিন্তু। আজকের জন্য এতটাই, টাটা।